শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে মাসব্যাপী ৩,০০০ গাছ রোপণের কর্মসূচি নিয়েছে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর এলাকায় এই কর্মসূচির অংশ হিসেবে গাছ রোপণ করা হয়। এতে অংশ নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিসহ স্থানীয় নেতাকর্মীরা। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আলীনগর এলাকায় সড়কের পাশে দেশীয় প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে রোববারের কার্যক্রম পরিচালিত হয়। উদ্যোগের নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। তিনি বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতেই এই উদ্যোগ। এরই মধ্যে পৌরসভার ৬টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে পুরো এলাকায় গাছ রোপণের পরিকল্পনা রয়েছে তাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমরা ধামরাই পৌরসভা এবং ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন এবং ধামরাই পৌরসভা ৯টি ওয়ার্ডে ৩,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিলাম, যেটি আমাদের পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে। আমরা ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এখন আজকে আমরা ৩ নম্বর ওয়ার্ডে এই আলীনগর এই বান্দিমারার এই রাস্তায় আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পৌরসভার ৬টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করেছে। আগামী আরো ৩ থেকে ৪ দিনের ভিতরে আমাদের পৌরসভার ৩টি ওয়ার্ড এবং উপজেলার ৪টি ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ৩,০০০ গাছের যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি সেটা সফলভাবে সম্পন্ন করা হবে। নাজমুল হাসান অভি বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার স্মৃতিকে সম্মান জানানোর সঙ্গে সঙ্গে ধামরাইয়ে ধ্বংসপ্রায় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির চেষ্টা করছি আমরা। এবং এই গাছ আমাদের এই অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। আপনি জানেন যে আসলে ধামরাই একটি কৃষি বান্ধব একটি এলাকা। এখানে আপনারা আমাদের গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে এই গাছের প্রত্যেকটা এলাকাতে বৃক্ষ কেটে আপনার ইট ভাটাতে অনেক বেশি ব্যবহার করা হয়েছে এবং এই ইট ভাটার কারণে কিন্তু গাছগুলো উজাড় হয়ে গেছে। আমরা আশা করছি যে আমরা এই স্বল্প সময়ের মধ্যে ৩,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি আমরা একটা রূপক করতে ব্যবহার করেছি। এই পরে যাতে মানুষ সচেতন হয়, আরো বেশি করে গাছ লাগায় এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে ধামরাইবাসীকে রক্ষা করে। স্বেচ্ছাসেবক দল বলছে, ধামরাইয়ের বিভিন্ন এলাকায় গাছ কেটে গত ১৫ বছর ইটভাটায় সেই গাছ পাঠানো হয়েছে। এতে ধামরাইয়ের পরিবেশ ব্যাপক বিপর্যয় ঘটেছে। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। আর এই কর্মসূচিকে স্বাগত জানায় এলাকাবাসী। আমাদের তরুণ নেতা অভি ভাইয়ের উদ্যোগে ধামরাই উপজেলায় ৩,০০০ বৃক্ষরোপণ করতেছে। এই বৃক্ষরোপণের ফলে আমাদের এলাকা অনেক ছায়া বা অক্সিজেনের অভাব পূরণ করবে। রাস্তায় গাছ লাগাচ্ছে, আমাদের অনেক উপকার আসবে, বাতাস থাকবে, ছায়া থাকবে। অভি ভাইয়ের অনেক ধন্যবাদ জানাই। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্তৃক আয়োজিত ধামরাই উপজেলা পুরো স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জননেতা নাজমুল হাসান, যে আমাদের ধামরাই এমপি প্রার্থী, তার উদ্যোগে পুরো ধামরাইতে আমরা ৩,০০০ উপরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাল্লাহ ধামরাই পৌরসভা এবং ধামরাই থানায় প্রত্যেকটা জায়গায় কিছু অঞ্চল বাদ দিয়ে আমাদের এই কর্মসূচি শেষ করতে চলে এসেছে। আমরা ২-৩ দিনের ভিতর আশা করি ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো এই কর্মসূচিগুলো। গ্রীষ্মের এই বৃষ্টিমুখর সময়ে গাছ রোপণের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বাড়ালেই পরিবেশ রক্ষা সম্ভব। আরিফুল ইসলাম সাব্বির, ঢাকা ট্রিবিউন, সাভার।